এবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, একটি নির্বাচনী প্রতিবেদন। হুগলি নদীর পাশে গড়ে উঠেছিল একের পর এক চটকল। মেশিনের ঘর ঘর আওয়াজ, দুবেলা কয়েক হাজার মানুষের আনাগোনা। এটাই পরিচিত ছবি ছিল হুগলি শিল্পাঞ্চলে। কিন্তু বদলেছে সেই ছবি। তালা ঝুলেছে একের পর এক চটকলে। শুধু চটকল নয়, একসময় হুগলির প্রাণভোমরা ছিল হিন্দুস্তান মোটরসও। তারাও ঝাঁপ ফেলেছে প্রায় ১.৫ শতক হলো। তারপর হুগলি নদী দিয়ে বহু জল গড়িয়েছে। কয়েকটি টিমটিম করে জ্বলতে থাকা চটকল আর কিছু চাষবাসের ওপর ভরসা করেই দাঁড়িয়ে রয়েছে হুগলির অর্থনীতি। এই জেলার অন্তর্গত লোকসভা কেন্দ্র শ্রীরামপুর। রয়েছে মাহেশের জগন্নাথ মন্দির। আবার ফুরফুরা শরীফও এই কেন্দ্রের অন্তর্গত। স্বাধীনতার পর থেকে শ্রীরামপুর লোকসভা আসনে একচ্ছত্র প্রভাব ছিল বামপন্থীদের। বাংলায় নতুন শক্তি হিসেবে তৃণমূল উঠে আসায় বামপন্থীদের শক্তি ক্রমশ ক্ষয় হতে হতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। আবার ২০০৯-এর পর থেকে এখানে বিজেপির রমরমাও বেড়েছে। কেন্দ্রের অধিকাংশই হিন্দু ভোটার। তবে বড় ফ্যাক্টর হতে পারে সংখ্যালঘু ভোটাররাও, কারণ সংখ্যালঘু ভোট রয়েছে প্রায় ৩০%। কিন্তু ধর্মের বাটোয়ারায় ভোটের হিসেব করলে আড়াল হয়ে যাবে এলাকার ভেঙে পড়া অর্থনীতি। একের পর এক কারখানা বন্ধ হওয়ায় বহু শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। জরি এবং গয়না শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরাও পাড়ি দিয়েছেন মুম্বাই। নদী তীরে গড়ে উঠেছে একের পর এক আবাসন। ভরাট হয়েছে বহু জলাশয়, গ্রামীণ এলাকায় তৈরি হয়েছে পানীয় জলের সংকট। এককালের ড্যানিশ উপনিবেশ এখন শিল্পের আকাঙ্ক্ষা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার স্বপ্ন দেখেন এলাকার মানুষ।